الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة. صدق الله العلي العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهود من وراء الشجر والحجر إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم हाजिरीन সম্মানিত মুমিনেরা ইসলাম ফেসবুক है গত জুমায় আমরা আলোচনা যেখানে শেষ করেছিলাম ইহুদি জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক্কা 1 মাস ব্যাপী বরদোয়া দিয়েছিলেন এবং শুধু ইহুদি জাতিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া দিয়েছেন আর কাউকে বরদোয়া দিয়েছেন বলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোথাও পাই না। তো সেই বরদোয়া 1 মাস দিয়েছেন, নামাজে দাঁড়িয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফয়সালা আসে নাই যে বরদোয়া কবুল হয়েছে ততক্ষণ পর্যন্ত বরদোয়া দিতেই থেকেছেন। এটা কত বড় কঠিন কথা, কত বড় শক্ত কথা। কথা এখানেই শেষ না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে বরদোয়ার আওতাভুক্ত করেছে। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইহুদিদেরকে বরদোয়া দিতেই থাকি। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি 1 রাকাত নামাজ যে পড়বে ওই নামাজের মধ্যেও সে ইহুদিদেরকে একবার হলেও বরদোয়া দিবে। ইহুদিদেরকে বরদোয়া না দিলে মুসলমানের নামাজই হবে না। তাহলে ইহুদি জাতিটা কত জঘন্যতম জাতি। ইহুদিদের এই জঘন্যতাটা আমাদেরকে ঈমানের সাথে বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? সেই ফাতিহার মধ্যেই তাদের উপর অভিশাপ আমরা প্রতিবার করছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই গায়রিল মাগদুব, এই মাগদুব অভিশপ্ত জাতি। আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখান, অভিশপ্ত জাতিদের পথ দেখাইয়েন না। তাহলে কি অভিশপ্তদেরকে আমরা আবার অভিশাপ দিচ্ছি না? যদি অভিশপ্ত শব্দ ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির পথ দেখাইয়েন না এটা বলতেন, তাহলে তো অভিশাপ আমরা দিতাম না, আমরা বলতাম ওদের পথ আমাদেরকে দেখাইয়েন না। যেমনটা খ্রিস্টানদের ব্যাপারে বলা আছে যে যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদেরকে তাদের পথ আমাদেরকে দেখাইয়েন না, ওয়ালাদ-দাল্লিন। তো একটা হলো পথ ভ্রষ্ট হওয়া, তো আমরা ঘোষণা দিচ্ছি যে হ্যাঁ খ্রিস্টানরাও পথ ভ্রষ্ট হয়েছে। তো সূরা ফাতিহার এই আয়াতের মধ্যে 2টা অংশ, ইহুদির অংশও আছে, খ্রিস্টানদের অংশও আছে। কিন্তু খ্রিস্টানদের ব্যাপারে কি বলছি যে তারা পথ ভ্রষ্ট, একটা ঘোষণা দিলাম যে হ্যাঁ তারা পথ ভ্রষ্ট, কিন্তু তাদেরকে অভিশপ্ত জাতি আমরা বলি নাই, তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে আমরা ঘোষণা দেই নাই। কিন্তু ইহুদিদের ব্যাপারে প্রতি নামাজের প্রতি রাকাতে প্রতি মুসলমান ঘোষণা দিচ্ছে গায়রিল মাগদুব, অভিশপ্ত জাতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইহুদি জাতিদেরকে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন তাই না, আমরাও দিচ্ছি, কিয়ামত পর্যন্ত দিব। এবং এই অভিশাপ খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে শিখিয়েছে। এবং কোরআনে কারীমের মধ্যে তো আল্লাহ নিজে সরাসরি অভিশাপ দিয়ে রেখেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাহ। এই ইহুদি জাতি এমন জাতি যাদের উপর অপদস্থতা সিল মোহর করে দেওয়া হবে, আজীবন এরা অপদস্থ হতেই থাকবে। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, খুব গরিব একটা দেশ, এই দেশের পাসপোর্টেও যখন বলা হয় যে ইসরায়েলে এই পাসপোর্ট চলবে না, এর চেয়ে অপদস্থতা আর কি হতে পারে? এটা কি মহল্লা ভিত্তিক অপদস্থতা? আন্তর্জাতিকভাবে তাদেরকে অপদস্থ করা হচ্ছে, কারণ আমরা সারা পৃথিবীকে মেনে নিচ্ছি, তোমাদেরকে মেনে নেই। আমরা ছোট্ট দুর্বল একটা জাতি হওয়া সত্ত্বেও। তাহলে কি পরিমাণ অপদস্থতা! আল্লাহ রাব্বুল আলামিন এই অপদস্থতা তাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাহ। কেন করেছেন? এর 3টা কারণ আজকে বলবো। এই 3টা কারণের মধ্যে যতটুকু সময় খরচ হয়। 1 নম্বর তো হলো বীরে মাউনার ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1 মাস তাদেরকে বরদোয়া দিয়েছিলেন। এটা আগে বলছি। এর চেয়েও আমরা গত জুমায় যখন বলেছিলাম যে 1 মাস ব্যাপী আল্লাহ রসুল তাদেরকে বরদোয়া দিয়েছিলেন, তখন আমাদের মনে হয়েছিল এর চেয়ে মর্মান্তিক ঘটনা বোধহয় আর কিছু থাকতে পারে না, এরকম মনে হয়েছিল না? কিন্তু এর চেয়েও মর্মান্তিক ঘটনা আরো আছে। আমি ওটাও বলবো আগে, যেটা গত জুমায় আমি ওয়াদা করেছিলাম ওটা আগে বলে নেই। বলতে বলতে অনেক সময় শেষ হয়ে যায়, পরে আর বলা হয় না। তো গত জুমার ওয়াদাবদ্ধতাটা আগে শেষ করি। সে ঘটনাটা ছিল, ঘটনাটার নাম ইতিহাসের মধ্যে বিইরে মাউনার ঘটনা, এই শব্দেই প্রচলিত। যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরকম একটা একটা বিশেষ নামে নামকরণ করা আছে। এই ঘটনাটাকে বিইরে মাউনার ঘটনা নামে নামকরণ করা আছে। বিইরুন শব্দের অর্থ হলো কূপ, কুয়া। আরবের ভূমিতে এখনো আছে যে সমস্ত জায়গায় পানির ব্যবস্থা হলো কুয়া, কুয়ার মাধ্যমে পানি উঠে, যেমনটা জমজম কূপ তো আমরা চিনি সবাই, যারা জানি যারা সরাসরি গিয়েছি তারা দেখেছি। তো এরকম আরব এই কূপের উপর নির্দিষ্ট থাকতো। তো একটা কূপ ছিল যার নাম ছিল মাউনা। এই কূপটা হলো দুইটা বনু আমের এবং বনু সুলাইম, দুইটা গোত্র, এই দুইটা গোত্রের মাঝামাঝি ছিল। এখন বনু সুলাইম, বনু আমের এগুলা কি জিনিস? আমাদের ঢাকা শহরে এগুলো খুব একটা বুঝে আসবে না। আমরা ঢাকা শহরে কি বলে এটাকে, ঢাকা শহরের সীমানাগুলো হলো মহল্লা, তারপরে কমিশনারের যে সীমানাগুলো থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ইত্যাদি। কিন্তু গ্রামগঞ্জে এখনো আছে চৌধুরী বাড়ি, মির্ধা বাড়ি, তালুকদার বাড়ি, আছে না এরকম? এই যে মির্ধা বাড়ি, তালুকদার বাড়ি, ধরেন এই দুই বাড়ির মাঝখানের একটা কূপ, দুই বাড়ির লোকজনই এই কুয়া থেকে পানি ব্যবহার করে তারা চলে। গ্রাম দেশে এখনো থাকবে যে দুই বাড়ির মাঝখানে একটা সরকারিভাবে ডিপ টিউবওয়েল লাগানো আছে। এই ডিপ টিউবওয়েলকে কেন্দ্র করে দুই পাড়ার দুই বাড়ির লোকজন এই ডিপ টিউবওয়েল থেকে পানি নিতে থাকে। ঠিক সেম ঘটনা, আমরা এখন উপরে কূপ আর তখন হলো নিচে কূপ। যাই হোক, এটা হলো একটা কূপের নাম যেটার কথা বললাম। এই ঘটনাটা শুরু হয়েছে 4th হিজরিতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করছিলেন। শাওয়াল, জিলকাদ, জিলহজ 3 মাস অবস্থান করছেন। মুহররম মাসে এক ইহুদি আবু বারা আমের ইবনে মালিক নামে একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইসলাম পেশ করলেন। সে ইসলামকে স্বীকারও করলো না, ইসলামকে নিয়ে বিদ্বেষও করলো না, চুপচাপ শুনলো। তো যেহেতু চুপচাপ ছিল, বিদ্বেষ পোষণ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জীবনের সর্বোচ্চ তামান্না, সর্বোচ্চ আকাঙ্ক্ষা, সর্বোচ্চ টার্গেট ছিল কিভাবে আর একটা মানুষকে ইসলাম গ্রহণ করানো যায়। কারণ তিনি তো সচক্ষে দেখে এসেছেন যে আমি আসার পরে কেউ যদি আমার উপর ঈমান না আনে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তো তিনি তো রহমতুল লিল আলামিন, প্রচন্ড রকম দয়াবান ছিলেন। আল্লাহর পরে সবচেয়ে দয়াবান লোক হলেন তিনি। সুতরাং কোনো না কোনোভাবে একটা মানুষ ইসলাম গ্রহণ করুক, এটা তিনি সবসময় চাইতেন। ফলে তিনি যখন আবু বারা যখন ইসলামের বিদ্বেষ পোষণ করলো না, বিদ্বেষের ঘোষণা দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ইসলাম গ্রহণ করবে এই মর্মে কিছুটা আশা জেগেছে। ওই আশার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন। তখন এই আমের ইবনে মালিক আবু বারা সে বলছে যে হুজুর, আমি একা ইসলাম গ্রহণ করে কি করব? আপনার এখান থেকে কিছু লোক আমাকে দেন, আমাদের এলাকায় এরা সবাই আমাদের লোকদেরকে ইসলাম শিখাবে, সবাইকে ইসলাম গ্রহণ করানোর পিছনে মেহনত করবে। এটাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহী হবেন না নিরুৎসাহিত হবেন? একজন ইসলাম গ্রহণ করাইতে পারলে রাসূল কত খুশি হন। আর যখন পুরা কওমকে ইসলাম গ্রহণ করানোর ব্যাপারে কোনো প্রস্তাব আসবে তখন কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, কিন্তু একটা আশঙ্কা তার ছিল, যেটা বুখারী শরীফের মধ্যে 4090 নম্বর হাদিসের মধ্যে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রকম আগ্রহী, খুশি, কিন্তু এর মাঝেও তিনি একটা বাক্য বলেছেন, ইন্নী আখাফু আলাইহিম আহলা নাজদিন, যে আবু বারা, তুমি আমার কাছে তো প্রস্তাব করলে যে একটা কওম আমি তোমাদেরকে দেই, একটা দল তোমাদেরকে দেই যারা তোমাদের পুরা কওমকে ইসলাম গ্রহণ করাবে, ইসলাম শিখাবে, এটা আমার জন্য অনেক আনন্দের সংবাদ। তবে ইন্নী আখাফু আলাইহিম আহলা নাজদিন, নাজদবাসী, নাজদ হলো একটা গোত্রের নাম।
এই নাসবাসীদেরকে নিয়ে আমি খুব ভয় পাই, আমার আশঙ্কা যে এরা না করে ক্ষতি করে বসে। তো এরপর আবু বারা বলল, আল্লাহ রাসূল আপনি চিন্তা করেন না, আপনি যাদেরকে দিবেন এদের জানের দায়িত্ব জিম্মাদার খোদ আমি নিয়ে নিলাম, এদের জিম্মাদার এদের জামিনদার আমি, এদের যদি কিছু হয় এটার দায়ভার আমি বহন করব, আমি ওই গোত্রের সর্দার, আমি এই দায়িত্ব নিয়ে নিচ্ছি। বিশ্বাস হোক আর না হোক, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো গোত্রকে, কোনো কওমকে, কোনো দলকে না পাঠান, তাহলে আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব থাকবে? কোনো জবাব তো থাকবে না। সে সত্য বলছে না মিথ্যা বলছে সেটা সে জানে, সে এই দায়িত্ব গ্রহণ করেছে, এটাকে পালন করবে কি করবে না সে জানে, এটাকে সে ধূর্তামি করছে না বাস্তব বলছে এটা তো সে জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব, তিনি গায়েব জানেন? তিনি গায়েব জানেন না। অতএব তিনি বাস্তব, তিনি প্রকাশ্য বিষয়ের উপর বিশ্বাস করে তাদের সাথে একদল সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন। বুখারী শরীফের মধ্যে শব্দ হলো তারা ছিল ফাকান্নাহুম বিসাবঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠাইলেন বিসাবঈনা মিনাল আনসার, 70 জন সাহাবীদেরকে পাঠালেন। একজন না, দুইজন না, কয়জন? 70 জন সাহাবী। এই 70 জন সাদামাটা সাধারণ সাহাবী ছিল না। সাহাবী আসলে কাকে বলে? সাহাবী হলো ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটাই সাহাবী। তো এই মানের সাহাবী তো অনেক থাকবে। ইসলাম গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, দেখে সে আরেক দেশে চলে গিয়েছে, তারপর ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। কিন্তু এই 40 জন কেমন 40 জন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাম্মিহিল কুররা, কুন্না নুসাম্মিহিমুল কুররা। এরা এমন সাহাবী যাদেরকে আমরা আমাদের পুরা সাহাবীর মধ্যে কারি সাহাবী হিসেবে আমরা সাব্যস্ত করতাম। কত মজবুত সাহাবী ছিলেন। তাদের ব্যাপারে তিনি বলেন, ইউহবিতুনা বিন নাহার ওয়া ইউহবিতুনা বিন নাহার ওয়া ইউসাল্লুনা বিল লাইল। সারাদিন তারা জঙ্গল থেকে কাঠ কেটে কেটে এনে বিক্রি করে তাদের সংসার চালাতো, আর সারা রাত তারা তাহাজ্জুদের নামাজ পড়তো। এমন 70 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। এরা যখন এই ওই বিরে মাউন একটা জায়গা, সেখানে রাত্রেবেলা অবস্থান করলেন, ওখান থেকে পানি খেয়ে খেয়ে রাত্রেবেলা অবস্থান করছেন। তো ওই গোত্রের এই যে 70 জন পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70 জনের আমির বানিয়ে দিয়েছিলেন মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই 70 জনকে পাঠিয়ে দিয়েছেন। এই মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে নিয়ে বিরে মাউনা, এই মাউনা নামক কূপ, এই কূপের আশেপাশে অবস্থান করলেন। তো সেখান থেকে তিনি আমির ইবনে তুফাইলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা নিয়ে পাঠিয়ে দিলেন। আমির ইবনে তুফাইল হলো ইহুদি, যার কাছে পাঠিয়ে দিলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গ্রুপের আমির ছিলেন মুনজির ইবনে আমির। তিনি যখন ওইখানে একত্রিত হলেন, হয়ে তারা কেন আসছেন বা তাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন এই মর্মে তো একটা কিছু লাগবে। তো সবাই ইহুদিদের কাছে না গিয়ে একজনকে পাঠিয়েছে যে তুমি যাও ওই গোত্র প্রধান, তার কাছে গিয়ে চিঠিটা দাও, গিয়ে বলো যে রাসূল আমাদেরকে পাঠিয়েছে, তোমরা বললে আমরা তোমার কাছে চলে আসবো। যদিও তাদের পক্ষ থেকে একজন দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে এসেছে, কিন্তু সে তো একা দায়িত্ব নিয়েছে, কিন্তু পুরা কওম দায়িত্ব নিয়েছে কিনা এটা প্রমাণ না হওয়া পর্যন্ত পুরা 70 জন তাদের কাছে যাওয়া এটা মুনাসিব মনে করছিলেন না। ফলে ওই বিরে মাউনার কাছে থাকা অবস্থায় আমির ইবনে তুফাইলের কাছে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন যে যাও গিয়ে রাসূলের এই চিঠিটা তার কাছে দাও, সে কি উত্তর দেয় সেটা সে আমাদেরকে জানাও। যদি সে আমাদেরকে স্বাগত জানায় আমরা সবাই চলে যাব, যদি সে অসন্তুষ্টি জানায়, কারণ একজন আমাদের দায়িত্ব নিয়েছে, সে তো দায়িত্ব নিয়েছে, কিন্তু বাকিরা যদি রাজি না থাকে, আদৌ রাজি আছে কি নাই এটা তো আমরা জানি না। সুতরাং যদি রাজি না থাকে আমরা আবার আমাদের মতো মদিনায় চলে যাব, আমরা আর সামনে আগাবো না। কি সুন্দর চমৎকার পদ্ধতি। তো মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালো, সেই ইসলামের দুশমন আমির ইবনে তুফাইল চিঠি পাওয়ার পরে চিঠি তো পড়লই না, চিঠিটা পিছনে ফিক্কা মারে ফেলে দিল।
এবং সাথে সাথে আমের ইবনে মিলহান, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় থেকে হত্যা করে ফেলে। ওই জায়গাতেই। কেন? চিঠিতে কি লেখা আছে, তোমাদেরকে কে আসতে বলেছে, দায়িত্ব কে নিয়েছে, কোনো আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই, বাস একটাই বাক্য, এ মুহাম্মাদের লোক, এরে মেরে ফেলে। কতটা জঘন্য তারা! যখন তাকে হত্যা করে ফেলা হলো, সাথে সাথে ওই আবু বারা আমের ইবনে মালিক যে দায়িত্ব নিয়ে এসেছিল, সে শুনে তার কাছে সংবাদ পৌঁছানো হলো যে তুমি নাকি দায়িত্ব নিয়ে এসেছিলে। যাহা দায়িত্ব নিয়ে এসেছিলাম, তো আমরা তো তাদেরকে চাই না, ঠিক আছে আপনাদের যা ইচ্ছা তাই করেন। এর নাম হলো ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বড় বড় কথা বলে দায়িত্ব নিয়ে এসেছে, এখানে এসে বলছে আপনি যা ইচ্ছা তাই করেন। আপনি যা ইচ্ছা তাই করেন এই কথাটা আমি বলছি না, এই কথাটা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। পরবর্তীতে আসছে এই কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের বাণী হলো যে পরবর্তীতে তিনি বলেছেন যে আমি আশঙ্কা করছিলাম যে এই আমের আবু বারা নিজেই তাদেরকে হত্যা করিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। তো এরপরে যখন একজনকে তো হত্যা করলো, তো তাকে যে হত্যা করা হয়েছে, এখানে বীর মাউনার কাছে যারা আছে তারা কি কোনো সংবাদ পেয়েছে? তারা তো কোনো সংবাদ পায় নাই। এই দিক থেকে সেই মুনজির ইবনে আমের, ইসলামের দুশমন, ইহুদিদের সর্দার, সে পুরা গোত্রকে একত্রিত করল। সব ইহুদিদেরকে একত্রিত করে ওই রাত্রে বেলা গোপনে গোপনে রাতের শেষ রাতে পুরা বীরে মাউনা চতুর্দিক ঘেরাও করছে। সাহাবায়ে কেরাম কি জানেন এখন যুদ্ধ হবে? তারা তো স্বাভাবিক অবস্থায় আছেন, ঘুমিয়ে আছেন। ইহুদিরা সবসময় ধূর্তের জাতি, শ্রীগালের জাতি, এরা সবসময় ধূর্তামি করে। সামনাসামনি যুদ্ধ করো, ঘোষণা দিয়ে যুদ্ধ করো না, সবসময় পিছনের রাস্তা তারা ব্যবহার করে। এটা আজীবনের ইতিহাস। ওই যে গত জুমায় শুনিয়েছিলাম না যে বনী ইসরাইল বলল, যাহা আল্লাহর কাছে দোয়া করেছি আমাদেরকে এই জালেমের হাত থেকে বাঁচান। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, হিজকিল নামে একজন নবী পাঠাইলাম, সবাইকে নিয়ে যাও, তাদের সাথে যুদ্ধ করো। যেই জালিম সরকারের সামনে আসলো, কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। নবী, আপনি আর আপনার রব যান, তাদের সাথে যুদ্ধ করতে আমরা যাব না। তোমরা যে যাবেই না, তো আগেই না করতে। পুরো সবাইকে নিয়ে মাঠের সামনে আসলা, মাঠের সামনে এসে বলতেছে আমরা আর যাব না। এটা নতুন না, সে হাজার হাজার বছর পুরনো কথা। যখন চতুর্দিক বীর মাউনা ঘেরাও করলো, ঘেরাও করে সাহাবায়ে কেরাম ঘুমন্ত অবস্থায় আছেন, কিন্তু এক ধাক্কায় এসে সমস্ত সাহাবাদেরকে ওখানে শহীদ করে ফেলে। একজনকেও তারা বাঁচায় রাখেনি, একজনকেও বাঁচতে দেয়নি, একজনকেও তারা বাঁচতে দেয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই কর্মকাণ্ডটা কিয়ামত পর্যন্ত জাতিকে পৌঁছাবেন না। এখন যদি জিবরাইলের মাধ্যমে পৌঁছানো হয়, তাহলে তো বলবে জিবরাইল কি ওখানে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন। সেখানে কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত ছিলেন, কিন্তু তিনি আহত। এত বেশি রক্তক্ষরণ হয়েছে, তাকে দেখে মনে হয়েছিল সে মারা গেছে। তাকে মৃত মনে করে তাকে আর ঘাটে নাই, তারা চলে গেছে। কিন্তু সে যখন পরবর্তীতে তার জ্ঞান ফিরছে, হুশ ফিরেছে, তখন অনেক কষ্টে টুকটুক টুক করে করে মদিনায় পৌঁছে গেছে। আল্লাহ তাআলাকে কাউকে জীবিত রাখার জন্য শরীরে রক্ত থাকা প্রয়োজন। রক্ত ছাড়া আল্লাহ তাআলা মানুষকে জীবিত রাখতে পারেন না। যে কোনো ভাবেই হোক এই সংবাদ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবেন, এই মর্মে তাকে জীবিত রেখেছেন। দেখেন ইতিহাস কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা সাজাইতে থাকেন। গত 3 দিন আগে আমি মাগরিবের সময় বলেছিলাম, ইতিহাসের সবচেয়ে বড় ইতিহাস হলো, ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না। মানুষ শিক্ষা নেক আর না নেক, ইতিহাস তার আপন গতিতে, ইতিহাস তার নিজস্ব পরিক্রমা ইতিহাস ঘটাইতেই থাকে। যদি একজন সাক্ষী দেয়, ইসলামে কি একজন সাক্ষী মানে না 2 জন সাক্ষী লাগে? 2 জন সাক্ষী লাগে না? তো একজন সাক্ষী পাওয়া গেল। সে সত্য বলল না মিথ্যা বলল? যদি ইতিহাসের কোন ইতিহাসবিদ 1000 বছর পর, 500 বছর পর কোন প্রশ্ন তুলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাও করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাও করে রেখেছেন। সেই মুহূর্তে 2 জন সাহাবী ওই রাতে একটু দূরে অবস্থান করছিলেন। নিয়মই ছিল সবাই যেন এক জায়গায় না থাকে। কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হলে
এই সম্পর্কে জানবে কে, জানাবে কে? দুইজন একটু দূরে অবস্থান করছিল, তাদের নাম হলো আমর ইবনে উমাইয়া এবং মুনজির বিন মুহাম্মদ। এই দুইজন সাহাবী দূরে ছিলেন। ইতিহাস বলে কোনো কারণে তারা দূরে ছিল, কেন দূরে ছিল এটা জানা যায়নি, একটু দূরে ছিল। সকালবেলা যখন দেখলেন যে ওই সামনের উপরের অনেকগুলো পাখি উঠছে, অনেকগুলো লাশ যেহেতু এখানে পড়ে আছে, সুতরাং উপরে তো পাখি উঠবেই। পাখিগুলো দেখে তারা আন্দাজ করলেন ওই জায়গায় তো বীরে মাওনা, ওইখানেই তো আমাদের সাথীরা ছিল, নিশ্চয়ই ওখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। তারা তখন লুকে লুকে পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে আড়ালে দেখতে পারলেন যে এই ঘটনা ঘটছে। তাদের মধ্য থেকে একজন মুনজির বিন মুহাম্মদ, তিনি নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি বললেন, আমার সামনে আমার সাথীদের হত্যাকারীরা বেঁচে যাবে আর আমি এখান থেকে পালিয়ে দৌড়িয়ে যাব, এটা সম্ভব না। আমি বাঁচি আর মরি, আমি লড়াই করে করে যাব। সে ওর মধ্যে আবার ঢুকে পড়েছে এবং তিনি শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমিও যদি ওখানে চলে যাই শহীদ হব নিশ্চিত, কিন্তু এই সংবাদটা রাসূল পর্যন্ত পৌঁছাবে কে? তিনি এই মনে করে চলে যাওয়ার চিন্তা করলেন। আবার তার মাথার মধ্যে চিন্তা চলতে থাকলো, আমি কি তাহলে পালাচ্ছি? আমি কি তাহলে পালাচ্ছি? একজন সাহাবীর ঈমান দেখুন, আপনার আমার ঈমান আর সাহাবাদের ঈমান। আর সেই সাহাবাদের ব্যাপারে আমরা মাঝে মাঝে কথা বলে ফেলি, অমুক সাহাবী এই ভুল করেছে, অমুক সাহাবী এই ভুল করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবী মানুষ, তিনি নবী না, অতএব ভুল করতে পারেন, কিন্তু তাদের ঈমানের যে অবস্থা, ঈমানের যে মজবুতি, এর সামনে ওই সমস্ত ভুলের কোনো অস্তিত্বই থাকে না। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা মানুষ, তাদের ভুল আছে, এ সত্ত্বেও তাদের ঈমান এবং সুহবতের দামের কারণে রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তো যাদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা আসে, তাদের ভুল ত্রুটি নিয়ে যদি আমি কথা বলি, আপনার আমার সন্তুষ্টির ঘোষণা আসমানের কি আছে? আপনি নিজে সন্তুষ্ট, আল্লাহ যে সন্তুষ্ট হবেন তার উপরের কথা। আপনি নিজেই তো সন্তুষ্ট না আপনার নামাজের উপর, আর যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি ঘোষণা দিচ্ছেন তার ব্যাপারে কথা বলেন। সাবধান মুসলমান, নিজের ঈমান বাঁচাইতে হবে। কোন দল করতে গিয়ে, কোন পক্ষ নিতে গিয়ে, কোন বিশেষ ব্যক্তির পক্ষ নিতে গিয়ে যদি আমার ঈমানকে আমি দুর্বল করে ফেলি, তাহলে এর চেয়ে বরং পাগলই ভালো। নিজের ঈমান নিজেকে বাঁচাইতে হবে, আমার ঈমান আর কেউ বাঁচিয়ে দিবে না। যাই হোক, তো তিনি লুকাবেন, পলাবেন, এই ভয়ে পলাচ্ছিলেন না। ইতিমধ্যে তাদের কার্যক্রম শেষ, তারা যেতে নিয়েছে ইহুদিরা, এর মধ্যে সামনে পড়ে গেছে। যখন তিনি সামনে পড়লেন আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে তাকে তারা পাকড়াও করেছে। পাকড়াও করে জানতে পেরেছে যে তিনি একটা বিশেষ, তিনি মুদর গোত্রের লোক। মুদর গোত্র ছিল আবার ইহুদি জাতি, মুদর গোত্র ইহুদি জাতি, কিন্তু উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। ফলে যখন যারা জানছে যে এ তো আমাদের ইহুদি গোত্রের লোক, এ মুসলমান হয়ে গেছে, আচ্ছা আমাদের দল থেকে বের হয়ে গেছে, বাকি আমাদের গোত্রের, তো আমাদের গোত্রের লোককে আমরা কিভাবে মারি, যার কারণে আর মারল না। কিন্তু একেবারে ছেড়ে দেয় নাই, তারা মাথার কপালের চুল কেটে দিছে। কতটা জঘন্য ইহুদি জাতি! আবারও বোঝার চেষ্টা করে মুসলমান, তোমাদের গোত্র মনে করে ছেড়ে দিলে ভালো কথা, ছেড়ে দাও, কিন্তু চুল কাটাটার কি অর্থ? আমরা কার চুল কাটি? চোর ধরা পড়লে আমরা চুল কেটে দিই, আলকাতরা লাগিয়ে দেয়, আরো কত কাহিনী ঘটে না? সাহাবাদের সাথে তাদের কি আচরণ! রসুলের উপস্থিতিতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি সহ তারা উপস্থিত, তাদের লোক তাদেরকে ডেকে এনেছে, এবং মুশরিকরা এই সমস্ত আচরণ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত জাতি বলে নাই। মুশরিকরা ইহুদিদের চেয়েও বেশি খারাপ করেছে না? কারণ মুশরিকরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকেই বের করে দিয়েছে, ইহুদিরা তো মদিনায় জায়গা দিয়েছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে অভিশাপ দিয়েছে, মুশরিকদেরকে দেয় নাই। কেন? কারণ মুশরিকরা সত্যিকার অর্থে জানতো না যেটা সত্যি আল্লাহর নবী, কিন্তু ইহুদিরা সত্যিকার অর্থে জানতো যে সে আল্লাহর নবী। ইহুদিদের যে কিতাব, সেই কিতাবের মধ্যে আছে না একজন নবী আসবে, এই তো সেই নবী। তারা তো জেনে শুনে বিশ্বাস করে রাসূলের সাথে শত্রুতা করেছে, আর মুশরিকরা জেনে শুনে বিশ্বাস করে শত্রুতা করে না। দেখবেন অনেক হিন্দুরা
আমাদের মুসলমানদের সাথে ভালো আচরণ করে, আমাদের কাছ থেকে পানি পড়া নেয় নিয়মিত। এই মসজিদেও একজন হিন্দু আমার কাছে পানি পড়া নিছে কয়েকদিন, একজন হিন্দু কয়েকদিন আমার কাছ থেকে পানি পড়া নিছে। না বাজারে থাকতে শুনতাম দুপুরবেলা মাঝে মাঝেই মসজিদের যে পাপোশ বাহিরে, সকাল দুপুরবেলা যখন কেউ থাকে না লাঞ্চ আওয়ারে, হিন্দুরা আসতো, আইসা দেখতো চতুর্পাশে কেউ নাই, পাপোশটা উঠাইতো, বালুগুলারে একটা কাপড়ে নিয়ে দৌড় দিত। সে বিশ্বাস করে ইসলাম ধর্ম, কিন্তু কোনো কারণে মানতে পারে না। ওই সমস্ত ইহুদিরা জানতো এটা সত্য নবী, ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব, তাদের ধর্মীয় কিতাবের মধ্যেই আছে, তারপর তাদের এই আচরণ মুশরিকরা তো জানতো না। যাই হোক, তো সেই মুনজির ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন আমের ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এরকম চুল কেটে অপমান করে তারপরে ছেড়ে দিয়েছে, তিনি মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনার বিস্তারিত শুনিয়েছে। এরপর হাদিসের মধ্যে আমরা স্পষ্ট পাই বুখারী শরীফের 3064 নম্বর হাদিস এবং 4090 নম্বর হাদিস, বুখারী শরীফে দুইটা হাদিস আছে এই ব্যাপারে। পুরোটার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো ঘটনাটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। বাংলায় আমি যা বললাম পুরোটাই আছে, এত বড়টা আরবি বলবো তর্জমা করব, আরবি বলবো তর্জমা করব, অনেক সময় খরচ হবে, এই জন্য বাংলায় বলে দিলাম, শুধু মৌলিক কয়েকটা কথা আরবিতে বলছি। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান, এক মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা পড়েছেন। ইয়াদউ আলা রা'লিন ওয়া দাকওয়ান ওয়া বানি লিহইয়া। ইয়াদউ আলা, দাআ ইয়াদউ অর্থ হলো দোয়া করা। আমরা বলি না হুজুর একটু দোয়া করেন, এই দোয়া করার আরবিও দোয়া, কিন্তু দাআ ইয়াদউর সাথে যখন আলা শব্দটা ব্যবহার হয় তখন অর্থ হয় বদদোয়া করা। বাংলাও একই, যেমন দোয়া তো দোয়াই, কিন্তু দোয়ারও যখন উল্টা অর্থ ব্যবহার করি তখন কি করি, বদ, এটা শব্দ যোগ করে দেই। তো দোয়া তো দোয়াই আছে, বদটা কেটে দেন দোয়া, বদ যোগ করে দেন বদদোয়া। দোয়াই আছে, বদ শব্দ যোগ করলে খারাপ, বদ শব্দ যোগ না করলে ভালো। তো ইয়াদউ শব্দের দ্বারা দোয়া করা, ইয়াদউর সাথে যখন আলা শব্দ যোগ হয়ে যায় তখন বদদোয়া হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শব্দই ব্যবহার করেছেন যে ইয়াদউ আলা রা'লিন ওয়া দাকওয়ান ওয়া বানি লিহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক মাস কুনুতে নাজিলা পড়লেন, এই কুনুতে নাজিলার মধ্যে তিনটা ব্যক্তির নাম নিয়ে সরাসরি বদদোয়া করেছেন আর পুরা একটা জাতির বিরুদ্ধে বদদোয়া করেছেন। কুনুতে নাজিলা কি জিনিস অনেকের জানা থাকবে অথবা নাও থাকতে পারে, কারণ জামান এখন এত করুণ অবস্থা যে ইসলাম সম্পর্কে ধারণা অনেক কমছে আস্তে আস্তে। আগে সূর্য গ্রহণের নামাজ হইতো, আগে হইতো না? কেউ পাইছেন সূর্য গ্রহণের নামাজ? সূর্য গ্রহণের নামাজ কেউ পায় থাকলে একটু হাত উঠান তো দেখি, কেউ পাইছেন কিনা? কেউ পায়নি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজ জীবনে অনেকবার পড়েছেন। এরকম নামাজ পড়েছেন, এক রাকাত 2 রাকাত নামাজ পড়তে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগিয়েছে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজ পড়তে পড়তে, কারণ তখন তো গরম ছিল, সূর্যগ্রহণ দিনের বেলা 2-2.5 ঘন্টা দাঁড়ায় থাকা রোদের মধ্যে, আরবের রৌদ্র, এটা এত সহজ কাজ ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কামরায় যে সমস্ত মহিলারা নামাজ পড়তে আসতো তারা এই গরমের তাপে অজ্ঞান হয়ে পড়ে যেত। নামাজের মধ্যেই আমরা তার মাথায় পানি ঢালতাম, আবার জ্ঞান ফিরতে উঠে আবার নামাজে দাঁড়িয়ে যেত। এটা যুদ্ধের নামাজ না, এটা সামান্য সূর্য গ্রহণের নামাজ। সামান্য শব্দটা সামান্য এজন্য বললাম যে আপনার আমার কাছে সামান্য, কিন্তু বিষয়টা কত জটিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজ এত লম্বা করে পড়েছে। যাই হোক, এখন তো আমরা সূর্য গ্রহণের নামাজই চিনি না, সূর্য গ্রহণের নামাজ কাকে বলে? তো কুনুতে নাজিলা চিনব কিভাবে? কুনুতে নাজিলা হলো কোন জাতির বিরুদ্ধে যখন বদদোয়া করা হয়, কোন জাতি যখন মুসলমানদের উপর কোন আরেক জাতির উপর জুলুম করতে থাকে, তখন ওই জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়ার জন্য কুনুতে নাজিলা, অর্থাৎ ফজরের ফরজ নামাজের 2য় রাকাতে রুকু থেকে উঠে বদদোয়াটা চলতে থাকে নামাজের মধ্যে।
ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে, এরপরে রুকু থেকে উঠে আমরা কি করি? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে আমরা সিজদায় চলে যাই। রব্বানা ওয়া লাকাল হামদ বললাম, এরপর আল্লাহু আকবার, সিজদায় চলে যাই না। সামি আল্লাহু লিমান হামিদা, এরপর শুরু হয় বরদোয়াটা। এই বরদোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস করেছেন। কানাতা শাহরান, 1 মাস পুরোতে নাজিলা পড়েছেন। ইয়াদউ আলা রালিন ওয়া দাকওয়ান ওয়া বানি লিহয়ান। কতক্ষণ করেছেন? 1 মাস। যখন একটা আয়াত নাজিল হয়েছে, আয়াতটা ছিল বাল আলা বাল্লিগু আন্না কওমানা বিআন্না ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদা আন্না। এই আয়াতটা এখন আর নেই। এই আয়াতটা নাজিল হয়েছে তখন। যখন এই আয়াতটা নাজিল হলো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর দিন থেকে কুনুত নাজিলা বন্ধ করে দিলেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে কোরআন শরীফ থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু ইতিহাসের মধ্যে আয়াতটা রয়ে গিয়েছে। আয়াতটা হলো যে আলা বাল্লিগু আন্না কওমানা। ওই যে 70 জন শহীদ হয়েছেন, 70 জন থেকে 2 জন বেঁচে ছিলেন, আর বাকি 68 জন শহীদ হয়েছে। ওই 68 জনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছিয়েছেন, আলা বাল্লিগু আন্না কওমানা। তোমরা আমাদের পক্ষ থেকে আমাদের কওমের কাছে সংবাদ পৌঁছাও, বিআন্না ক্বাদ লাকিনা রাব্বানা, আমরা আমাদের রবের কাছে সাক্ষাৎ করে ফেলেছি। ফারাদিয়া আন্না ওয়া আরদানা, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তিনি আমাদেরকেও সন্তুষ্ট করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত থেকে যখন এই সংবাদ তারা পাঠালেন, শুহাদায়ে কেরাম যখন জান্নাত থেকে এই সংবাদ পাঠালেন যে আমার কওমকে জানিয়ে দাও, আমাদের কওমকে জানিয়ে দাও, আমরা আমাদের রবের কাছে মোলাকাত করে ফেলেছি, আমরা আমার রবের কাছে চলে এসেছি, আমরা আমাদের রবেরকে নিয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছি, এমনকি আমাদের রব আমাদেরকেও সন্তুষ্ট করে দিয়েছে। মৃত ব্যক্তি কিভাবে সন্তুষ্ট হয়? জান্নাত পেয়ে না জাহান্নাম পেয়ে? বাস, কোরআনের আয়াত যে আমরা খুশি হয়ে গিয়েছি আমার রবের কাছে এসে, আমার রবও আমাদেরকে খুশি করে ফেলেছেন। এই আয়াত যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদদোয়াটা থামিয়ে দিলেন। কারণ এই আয়াত দ্বারা তো ইহুদিদের ধ্বংস বোঝা যাচ্ছে না, কিন্তু প্রকারান্তরে বোঝা যায়। কারণ কিভাবে বোঝা যায়? সহজেই বুঝেন। যেহেতু তারা সফল হয়েছে, তাহলে তাদেরকে যারা হত্যা করেছে তারা কি? তারা জাহান্নামী। আমরা যেহেতু সন্তুষ্ট, তাহলে তাদের উপর রব অসন্তুষ্ট, আর আমরা আমাদের উপর আমার রব সন্তুষ্ট। এই ঘোষণার দ্বারা তাদের উপর রব অসন্তুষ্ট, এই ঘোষণা হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে হ্যাঁ, তাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরজি পেশ করছিলেন, সে আরজি পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো প্রিয় বন্ধুগণ, এই হলো সেই ইহুদি জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা কষ্ট দিয়েছে। এটা তো ছিল সাহাবায়ে কেরামকে হত্যা করা। এর চেয়েও কঠিন হলো খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইহুদিরা হত্যা করেছে। সবার চক্ষু ছানাবড়া হয়ে গেল। আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, তাই জানি না আমরা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে। শহীদ 2 প্রকার, শহীদে হুকমি, শহীদে হাকিকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদে হুকমি হয়েছেন, আর ওমর ফারুক আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শহীদে হাকিকি হয়েছে। শহীদে হুকমি হলো, শহীদে হাকিকিটা আগে বুঝি। কোনো আঘাত পাওয়ার পরে দুনিয়াবি কোনো সুবিধা ভোগ করা ছাড়া ওই আঘাতের মাধ্যমেই মৃত্যুবরণ করা। আবার বুঝেন সংজ্ঞাটা। শত্রুর পক্ষ থেকে কোনো আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়াবি কোনো সুবিধা ভোগ করা ছাড়া ওই আঘাতের মাধ্যমেই মৃত্যুবরণ করা হলো শহীদ হাকিকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়াচ্ছিলেন, পিছন থেকে ছুরি মেরে দিল। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করানো হচ্ছিল, কিন্তু পানি বের হয়ে যাচ্ছে, ওই ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, পানি ভিতরে ঢুকছে না। কারণ
কারণ আল্লাহ তাআলা তার জন্য শহীদে হাকিকি বরাদ্দ করেছেন। এখন যদি ওই পানি দ্বারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবিধা ভোগ করেন, তাহলে শহীদে হাকিকি আর থাকবে না, হুকমি থাকবে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই জায়গাতেই ইন্তেকাল করেছে, তার তো আর কোনো কিছুই ছিল না। কোরআন কারীম তেলাওয়াত করছিলেন, পিছন থেকে গর্দানের উপর ছুরি মেরে দিয়েছে, তলোয়ার ফেলে দিয়েছে, কোরআন শরীফের উপরে তিনি পড়ে শাহাদাত বরণ করেছিলেন। ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন ছিলেন শহীদে হাকিকি। আর আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজন ছিলেন শহীদে হুকমি। কিভাবে? এটাও সেই পিছনের ঘটনা। তো এর আগে বুঝতে হবে শহীদে হুকমি যদি হয় তাহলে শহীদ করেছিল কে? নিশ্চয়ই কেউ না কেউ শহীদ করবে, তাহলে না শহীদ হবে। তো ওই শহীদ করেছিল ইহুদি একজন মহিলা খায়বারের, তার নাম ছিল জায়নাব বিনতে হারেস। জায়নাব বিনতে হারেস খায়বারের যুদ্ধ নাম শুনেছেন? খায়বারের যুদ্ধ একটা যুদ্ধ ছিল মদিনার একটু দূরে একটা দুর্গ, যেখানে ইহুদিরা বসবাস করত। সেখানে বসে বসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা কূটকৌশল, নানান চাল ছিল, ষড়যন্ত্র করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের মাধ্যমে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছে। ওই খায়বারের যে দুর্গ ছিল, সেই দুর্গের যিনি কোষাধ্যক্ষ ছিল, এই কোষাধ্যক্ষের মেয়ে ছিল হইল জায়নাব বিনতে হারেস। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতো যে তিনি রানের গোশত পছন্দ করেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। দাওয়াতের মাঝে খাসির রানের গোশতটা দিলেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, এটাও বুখারী শরীফের মধ্যে আছে, 3169 নম্বর বুখারী শরীফ এবং আবু দাউদ শরীফের 4512 নম্বর হাদিস। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই খায়বারের মধ্যে শাতান মুসাল্লিয়াতান, খাসির বা বকরির বা ছাগলের রানটা রান্না করে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিল। কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট শব্দ সাম্মাতহা, ওই ইহুদি মহিলা গোশতটাকে বিষ দ্বারা সুন্দর মতো পুরা গোশতের মধ্যে বিষ দ্বারা মিশিয়ে তারপরে দিয়েছে। এরপরে ফাহাদাত বিহি ইয়াহুদিয়াতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাচ্ছিলেন হঠাৎ করে বললেন ইরফাউ আইদিকুম। সাহাবায়ে কেরাম সহই তো খাচ্ছেন, সাহাবায়ে কেরাম আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছেন, সবাই গোশত থেকে খাচ্ছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরফাউ আইদিকুম, সবাই হাত ছড়ায় নাও, কেউ গোশত খায়ও না। কেন? ফাইন্নাহা আখবারাতনি আন্নাহা মাসমুমা, যে গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিয়েছেন, চাবাইছেন, ওই গোশত নিজেই বলে ফেলেছে, হে আল্লাহর রাসূল, আমি বিষ দ্বারা মিশ্রিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্নাহা আখবারাতনি আন্নাহা মাসমুমা, যে গোশতের টুকরা সে নিজেই ঘোষণা দিচ্ছে, হে আল্লাহর রাসূল, আমি বিষ দ্বারা মিশ্রিত। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে গোশতটা ফেলে দিয়েছে। আর সাহাবায়ে কেরামকে বলেছেন ইরফাউ আইদিকুম, হাত ছড়াও, কেউ গোশত খেও না। সেখান থেকে একজন সাহাবী ফামাতা বাশার ইবনুল বাররা নামে এক সাহাবী, তিনি গোশত খেয়ে ফেলেছেন। খাওয়ার কারণে সাথে সাথে তিনি মারা গিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে ফেলে দেওয়ার কারণে বেঁচে গিয়েছেন। কিন্তু ওই যে গোশত মুখে নিয়েছেন, জিহ্বায় দিয়েছেন, চাবাইছেন, এর দ্বারা শরীরের মাঝে কিছু বিষ চলে গিয়েছে। মৃত্যুর সময় শুনেছিলেন না যে বারবার জ্বর উঠত, মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যেত, পড়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে কাবু হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। এই জ্বরের তাপে কষ্টে একটা পর্যায়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। এই কথাগুলো শুনেছেন না? এই ছিল সেই বিষের ক্রিয়া। বিষের ক্রিয়া খায়বারের যে ইহুদি বিষ মিশ্রিত গোশত চাবাই ছিল, সেই গোশতের বিষ ক্রিয়া মৃত্যুর সময় আবার উঠে এসেছে এবং সেই বিষ ক্রিয়ার কারণে জ্বর উঠত, মাথা ব্যথা করত, অজ্ঞান হয়ে পড়ে যেতেন, আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরত। এভাবে করতে করতে 2 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস নিঃশ্বাস ত্যাগ করলেন। এ কারণে হাদিসের কিতাবগুলোতে, সিরাতের কিতাবগুলোতে এভাবেই কথাটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষ ক্রিয়ায় যেহেতু মৃত্যুবরণ করেছেন, অতএব তিনি শহীদে হুকমি হয়েছে।
শহীদি হুকমি আল্লাহ রাব্বুল আলামিন কেন করেন এই মর্মে অনেক লম্বা আলোচনা আছে, আমাদের সময় শেষ, আজকে আর আলোচনার সামনে আগাচ্ছি না। তো এই বড় বড় দুইটা ঘটনা, 70 জন সাহাবীকে এক জায়গায় হত্যা করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা হত্যা চেষ্টা করেছে, তাৎক্ষণিক পারে নাই, কিন্তু সর্বশেষ এই বিষক্রিয়ায় তিনি ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। এই হলো সেই ইহুদি জাতি। কোরআন বলেছিলাম যে 3টা কারণ বলবো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত কথাটা বলে দিয়েছেন, কেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। আগামী জুমায় ইনশাআল্লাহ টুপি এবং এই বিষয়, এটা সামান্য, আর মনে হয় 5 থেকে 7 মিনিটেই কথার গুণ শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আগামী জুমার মূল আলোচনা থাকবে আমাদের টুপি নিয়ে, যে টুপি সুন্নত কিনা, টুপির হাদিস কি আছে, কেমন টুপি পরতে হবে, টুপির ব্যাপারে মোটামুটি মোটা দাগের ধারণা এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের আয়াতগুলো থেকে ইসলামের ইতিহাস সহ সবকিছু বিষয় বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নেই, যারা